বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো বাবা, এই কয়েকদিন যা কাজ, কাল থেকে যা শুরু হয়েছে, যেমন বৃষ্টি তেমন কাজ, চারিদিকে শুধু কাদা আর কাদা। ঠিক আছে, যেখানে হাঁটছি কাদা। আর কালকে তো যার কারণে একবার স্লিপই কাটলাম, আমি স্লিপ কেটে পড়েই গেছি কালকে। এই যে এখানটায় লেগেছে, ভীষণ ব্যথা হয়েছে গাইস। এখানটায় কিছু একটা আছে মনে হয় ভেতরে ঢুকে, জানো, ভীষণ ব্যথা হয়েছে। তো যাই হোক, আজকে হচ্ছে, কালকে আমাদের ঘর সরিয়েছে, টিনের ঘরটা, আর তারপর থেকে ঝড় বৃষ্টি হয়েছে ভীষণ, ঘরের মধ্যে জল ঢুকে গেছে, কারণ সেরকম ভাবে তো আজকে বারান্দাটা এসেছে, মানে কাদা কাদা হয়ে গেছে, অনেক কষ্টে আজকে ঘুমিয়েছি। আর আজকে তারপরে আজকে হচ্ছে 1 তারিখ, তাই তো? আজকে হচ্ছে মে মাসের 1 তারিখ, আর এই 1 তারিখে আজকে ভিট পুজো হচ্ছে আমাদের। আজকে একটা ভালো ডেট আছে নাকি, তো আজকেই তাই ভিট পুজো করে নিচ্ছে, নাহলে নাকি কিছুদিন পর আছে, তাই আজকেই করে নিচ্ছে। আর 2-1 দিনের মধ্যে থেকেই হয়তো আমাদের ঘরও শুরু করে দেবে। তো চলো আজকে কি করব সেটাই শেয়ার করব। আর গাইস, এত বৃষ্টি হয়েছে, আর আমি তো জামা কাপড় সেরকম একটা বের করিনি, সব মানে জিনিসপত্র ওই বাড়িতে রয়েছে, পাশের একটা বাড়িতে। আমি ভেবেছি একবার ঘরটার হবে তারপরেই বের করবো। মাত্র 4-5টা জামা কাপড় আমি বের করেছি, কারণ জায়গা টাগা একদম মানে উল্টো পাল্টা হয়ে রয়েছে। আর আমি এই যে তার জন্য আমি কালকে যে নাইটটা মানে পরেছিলাম, আছাড় খেয়েছি, ওটাও আর ধোয়া হয়নি, কারণ কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর শোকাতেও না, বলো। তাই আমি ভাবছি আমি ভিট পুজো করার সময় আমি কি পরবো, তার জন্য আমার শাশুড়ি মা করবে ভিট পুজো। শাশুড়ি মা বলছিল আমাকে আজকে করতে। তো যাই হোক, আজকে কি করব সেটাই শেয়ার করবো। আর রাত যাচ্ছে এখন বাজারে, যা যা জিনিসপত্র লাগবে সেগুলোই আনতে, তাই তো? সিমেন্ট, বালি, তারপরে ইট, নতুন ইট কেনা আছে বাড়িতে, তো ওগুলো তো ঘরের কাজে লেগে যাবে। আর ফল টল যা যা লাগবে সব কিছু জানতে যাচ্ছে এখন। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে যাচ্ছে এখন যা যা জিনিসপত্র লাগবে সেগুলোই আনতে, তাই তো? কিসের টায়ারের? ভীষণ বৃষ্টি হচ্ছে কালকে, এই দেখো কাদা টাদা হয়ে আমাদের ঘরের যে অবস্থা। তুমি কি করো, ভ্যান চালাচ্ছ? ই ভাই, এটা তোর বোন দেখো কি করে, চটি পড়েছে। তুমি কি করছো? মানে এই ভ্যানের আর একটা ইয়ে কোথায়? ভেঙে গেছে। তুমি পুজো করবা তো? তুমি করো কেন? সবাই করবো আজকে, সবাই মিলে একসঙ্গে করবো। তাই আমি তো কিছু খাইনি সকালবেলা থেকে। জামরুল খেলে কি হবে, ফল একটা। আর দেখো ওই জায়গাটার কি অবস্থা। এই চলো, যেই জায়গাটা পুজো হবে পরিষ্কার করি দুজনে, চলো। তো এখন যাব আমি স্নান করতে, আর আমি এতক্ষণ আমার শাড়ি খুঁজছিলাম, সব জিনিসপত্র তো পাশের বাড়িতে রয়েছে, তো আমি ঠিকমতো কোনো কিছুই পাইনি। লাস্টে চুড়িদারের আমি এই ওড়না পাচ্ছিলাম না, লাস্টে পেয়েছি, এটাই পরবো। আর শাড়ির ব্লাউজ পাচ্ছি তো শাড়ি পাচ্ছি না, নাজেহাল অবস্থা। এই 30 মিনিট ধরে খুঁজছি, আর আমার অ্যালার্জি শুরু হয়ে গেছে, কারণ আমার ডাস্ট অ্যালার্জি। খুঁজেই পেলাম না, অনেকক্ষণ ধরে খুঁজলাম। সব পেয়েছি, ছাতা পেয়েছি, তারপরে যা যা লাগবে সব পেয়েছি, শুধু শাড়ি আর ব্লাউজ ম্যাচ করে পাচ্ছি না। সব ম্যাচ করে আমার কাটা, আর এদিকে সব কিছু গোছাচ্ছে। তো চলো আমি চটপট স্নান করে আসি, লেট হয়ে গেছে, চলো। এদিকে কিন্তু ঠাকুরমশাই যা যা লাগবে সেগুলোই গুছিয়ে নিচ্ছিল, আর ঠাকুরমশাই কিন্তু একদমই আমাদের নিজেদের লোক। স্নান করে চলে এসেছি, আর আমার অ্যালার্জি উঠছে গা ভরে, দেখো উঠছে, লাল হয়ে গেছে না? কারণ কি জানো, ওই নোংরার মধ্যে আমি গেছিলাম, ফুল তুলতে গেছি, তারপরে ওই ঘরে যে অনেক জিনিসপত্র রয়েছে না, ওর মধ্যে গেছি। এই যে চুলকাচ্ছে এখন গা, অনেক কিছু আজকে বের করে করে শাড়ি খুঁজছিলাম। আর এদিকে দেখো সব গোছানো হয়ে গেছে। তো এদিকে সব কিছু গোছানো হয়ে গেছে, এই যে দেখো সব ফল, তারপরে যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছে। আর যেখানে ভিট পুজো হবে সেই জায়গাটায় কিন্তু ভাই ইট দিয়ে দিচ্ছে, এটা কিন্তু রাজের ভাই, দেখতে পাচ্ছ আমার দেওর। আর ঠাকুরমশাই বলেছিল এখানটায় ভিট পুজো হবে, তাই কিন্তু ওখানটায় ইট দিয়ে দিচ্ছে। এদিকে এখন সিমেন্ট আর বালি মিক্স করা হবে, দেখো। ভালো করে মিক্স করো।
ओम तद्विष्णु परमं पदं सदपश्यन्ति सूर्य देवी वा सुजातम् ओम अपवित्र पवित्रो पशुपस्कन्धसुतिपजत्परिपुण्डवज्रवन्तरतुतिः ओम माधव माधव वाचि माधव माधवादीदि शरन्ति साधु सुकर्जेषु माधव ओम श्री माधव ओम श्री माधव ओम। তো অবশেষে কিন্তু আমরা ভিট পুজোতে বসে পড়েছি টাইম মতোই, একদম দেখতেই পারছো আমি, আমার শাশুড়ি মা আর আমার ননদ রয়েছে। दुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नं प्रशान्तवयम् ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं सुगम्यं लक्ष्मीकान्तं कमलनयनं योगविद्यानगम्यं वन्दे विष्णुभवहरं सर्वलोकैकनाथम् ॐ मङ्गलं मङ्गलं भगवान् विष्णुमङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय। তো ওড়নাটা প্রথমে আমি নর্মালভাবেই পরেছিলাম, আমার ননদ বলেছিল ঘুমটা দিয়ে পড়তে, তার কারণে ওইভাবেই পরেছিলাম। এখন কিন্তু পুজোতে বসে পড়েছে আমার বড়, যেহেতু ওই সব কিছু করবে তার কারণে কিন্তু স্নান টান করে ও চলে এসেছে। ओम अपवित्रो पवित्रो वा सर्ववस्तं गतोऽपि वा चक्षुरेत् पुण्डरीकाक्षं सवज्ज अभ्यन्तरशुचि ओम माधव माधव वाचि माधव माधवरीदि शरन्ति साधव सर्वकार्येषु माधव ओम श्री माधव ओम श्री माधव ओम श्री माधव। এখানে একটা নিয়ম ছিল যে ইটের ওপরে কিন্তু জল আর দুধ দিতে হবে, সেটাই কিন্তু করছে আমার শাশুড়ি মা, দেখতেই পারছো তোমরা। আর এরপরে কিন্তু আমরা যাব, তাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর ভিট পুজো কিন্তু প্রায় শেষের দিকে রয়েছে। আর আমার শাশুড়ি মা খুবই ইমোশনাল, আমার শাশুড়ি মা প্রথম থেকেই খুব কান্নাকাটি করছিল, আশা করি তোমরা মুখটা দেখেই বুঝতে পারছো। ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে শুভ শক্তি বজায় থাকুক, গৃহে কোনো অসুবিধা না হয়, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। তো এবার কিন্তু আমার হাজব্যান্ড চলে এসেছে হচ্ছে নারকেল ফাটাতে। ও আমাকে বলছিল আমি কি পারবো, আমি বললাম অবশ্যই তুমি পারবে, কেন পারবে না, মানুষ চাইলে সবই পারে। আর এটা নিয়েই কিন্তু কথা হচ্ছিল, আর ও একটু ভয় ভয় পাচ্ছিল, যদি নারকেলটা না ফাটে আমাকে বারবার বলছিল। আমি বলছিলাম ফাটবে ফাটবে, চেষ্টা করো। তো এখন কিন্তু নারকেলটা ও ফাটাবে। আর আমি তখন ফেসবুকের জন্য ব্লগ করছিলাম, তাই কিন্তু পাশে অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছ ক্লিপটা। একবারেই কিন্তু আমার বড় নারকেলটা ফাটিয়ে ফেলেছে, আর জলটা কিন্তু অনেকটা কম ছিল, যাই হোক যতটুকুই ছিল ওখানে কিন্তু পড়েছে। দাও দিয়ে দাও দিয়ে দাও, আর একটু রেখে দাও। এবার তোমার কাজ ওই আর যেটা নিয়ম আছে যে ইটের ওপরে বালি সিমেন্ট দিতে হয়, এখন কিন্তু সেটাই করা হবে। সেটা কিন্তু আমার বড়ি দেবে, দেখতেই পাচ্ছ, যেটা মিক্স করা ছিল সেটাই কিন্তু নিয়ে এসেছে। না একটু উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। যেহেতু আমার ফেসবুকের জন্য ভিডিও করতে হচ্ছিলো, তাই আমি সেইভাবে সব কিছুর ক্লিপ নিতে পারছিলাম না। আর এদিকে আমার ননদ কিন্তু এখন সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিল, আর আমাদের কিন্তু ভিট পুজো সম্পূর্ণ। আর এদিকে কিন্তু এখন আমার শাশুড়ি মা ঠাকুরকে ডাকছে, দেখতেই পারছো তোমরা কিভাবে। আর আমার শাশুড়ি মা খুবই কান্নাকাটি করছিল, উনি খুবই ইমোশনাল হয়ে যায় প্রত্যেকটা কাজে, বাড়ির পুজো বলো সব কিছুতে। পুজো হয়ে গেছে, এখন প্রসাদ খাবো আমরা। তরমুজ নাও। ভিট পুজো তো হয়ে গেছে আমাদের প্রায় দুপুরবেলা, আর এখন প্রায় বিকাল হয়ে গেছে। হট করে ওয়েদার খুব ভালো হয়েছে, তাই ভাবলো যে আজকে বাজারে দোকান দেবে, ভেবেছিল আজকে দোকান দেবে না। তাই আমার শাশুড়ি একা একা পারছিল না, তাই এদিকে কিন্তু আমি পেঁয়াজ ছুলে দিচ্ছিলাম, আর আমার ননদে গেছিলো হচ্ছে পড়াতে। তো কাজের খুবই চাপ, সেরকম কেউই নেই, তাই আমি টুকটাক আজকে হেল্প করছিলাম। তো একটু আগে তো দেখছিলাম পেঁয়াজ ছুলছিলাম, টুকটাক সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বাড়িতে যেহেতু অনেক কাজ, তাই আমার শাশুড়ি মা দোকানে যেতে পারছে না, আর আমার ননদও গেছে পড়াতে, তার কারণে আমরা দোকানে হেল্প করবো। আমার দোকানে তো সেরকম লোকই নেই, তাই আমি আর রাত যাচ্ছি। টুকটাক যদি কিছু হেল্প করতে হয়, তার জন্য 2-3 দিন ধরে আমরা দোকানে আছি। তো চলো দোকানে যাওয়া যাক, তাই তো। আর বৃষ্টি বর্ষার দিন রোজ এই ছাপা নিয়ে যেতে হবে, তার জন্য আজকে
কালকেও ভিজে গেছি, আজকেও মানে আজকে বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না, পরশু দিনও আমি ভিজে গেছিলাম আমরা সবাই, তো আজকে এটা নিয়ে যাচ্ছি। চলো। এই কত দূর তোমার ডিম সিদ্ধ? গাইস দোকানে আসার সঙ্গে সঙ্গে আমার শ্বশুরমশাই বলেছে যে ডিম নেই, মানে ডিম যেই কি চপ হয় সেটা নেই, মাত্র 2টো ডিম আছে সিদ্ধ। তাই বললো বসিয়ে দিতে, আমি বসিয়ে দিয়েছি, এদিকে বলছে বলে আমি নামিয়ে এটা ছুলে ফেলবো। আর আজকে দোকানে কেউ নেই, মাও নেই, পুণ্যও নেই, মানে আমার বোনও নেই, কারণ বোনের পড়ানো আছে, ও ওখানে গিয়েছে। আর বাড়িতে তো পুরো ভাঙা, এই জন্য মা বাড়িতে রয়েছে। কি করবো? হয়ে গেছে? হ্যাঁ প্রায় হয়ে গেছে। গাইস এখন হচ্ছে কোয়েল আলুর চপ বানাচ্ছে, তাই তো? এইদিকে দেখো কি বানাচ্ছ? গাইস এই চপের দোকান বলে নানান মানুষ নানান রকম কথা বলে, আমি বলতে চাই কোনো কাজই ছোট নয়। আমার শ্বশুরমশাই বলে চুরিও করছে না, আমরা কোনো চুরি করে খাচ্ছি না, মানুষের কাছে চিন্তাই করে খাচ্ছি না, তাই কোনো কাজই ছোট নয়। অনেকে মানে ভীষণ রসিকতা করে, ছোট করে, তাই তো? আর আমার লজ্জা নেই তাতে, এই যে দোকানে কাজ করছে বলে অনেকে আসে দেখে আমাদের দিকে তাকায়, সমালোচনা করে, আমাকে তাতে যায়। চপ কে বানাচ্ছে? তুমি? হ্যাঁ, আমার হাতটা একটু কেমন কেটে কেটে গেছে, এই যে এই জায়গাটায়, এই যে এইগুলোই খুব ব্যথা করছে, মানে জ্বলছে আর কি লঙ্কা। এই যে তো আমরা এখন এসেছি চিকেন নিতে, তাই তো? বাড়ির জন্য শাশুড়িমা বলে দিয়েছিল, তাই নিয়ে যাচ্ছি। আর রান্নাটা কি করবে? আমি, কারণ আমার হাতের রান্না সবাই একটু বেশি ভালোবাসে। দোকানে করবো রান্না? না, বাড়িতে। দোকান শেষ হয়ে গেছে গাইস, পুরো বাজার ফাঁকা। এই যে আমার বর এখন দোকানটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর বাড়িতে হবে চিকেন রান্না, সেটা আমি করবো। এই যে চিকেন আর এই যে টুকটাক জিনিসপত্র যা যা লাগবে নিয়ে নিয়েছি। বাজার থেকে এসেই কিন্তু সোজা আমি রান্না উঠিয়ে দিয়েছি, এদিকে আমি রান্না করছিলাম। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। চলো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা কেমন কি ব্লগ চাও সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।